ডিভোর্সের ২ বছর পরে আমার প্রাক্তন স্বামী আমাদের বাড়িতে আসলেন আমার ছেলেকে দেখার জন্য। তার উপস্থিতি দেখে আমার বাবা অনেক ভালো-মন্দ বাজার সদাই করে নিয়ে আসলেন। মাছ, মাংস, মুরগি, পোলাও রান্না করলেন আমার মা। খাবার টেবিলে আমার ছেলে, আমার আব্বা আর আমার প্রাক্তন স্বামী খাবার খাইতেছিলেন। আমি জানালা দিয়ে লুকিয়ে, লুকিয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে থাকলাম। আমার স্বামী তখন আমার বাবাকে বলতেছিল যে, "বাবা, আমি অল্প কিছুদিনের ভিতরেই আমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে যাব। কারণ আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। আইনের সামান্য কিছু জটিলতা রয়েছে, এটা সমাধান করেই আমার ছেলেকে আমি বাড়িতে নিয়ে যাব।" তখন আমার বাবা বলল যে, "ছেলে তোমার, সেটা তোমার খুশি।" আমি জানালা দিয়ে তাকিয়ে রইলাম। আমার স্বামীও হঠাৎ করে জানালার দিকেই চোখ পড়ল। দুজন দুজনার চোখে চোখ পড়ল। তারপরে দুজন দুজনার দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম। আমি খুব অসহায় দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার স্বামীরও খুব অসহায় দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। দুজন দুজনার চোখের ভাষা বোঝার চেষ্টা করতেছিলাম। জানি না সে আমার চোখের ভাষাগুলো বুঝতে পারছে কিনা। তবে আমি চাইতেছিলাম আমার স্বামী আমার বাবাকে বলুক যে, "আমি আমার স্ত্রী এবং সন্তানকে, যা কিছু হয়েছে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েই আমি আমার স্ত্রী সন্তানকে বাড়ি নিতে চাই।" এ কথাটা বললেই তো পারে। আমি তো তার সাথে তার বাড়িতে চলে যেতে চাই। তার সাথে ২ বছর আলাদা থাকার পরেই আমি এখন বুঝতে পারছি যে একটা বিবাহিত মেয়ের জীবনে তার স্বামী কতটা মূল্যবান। স্বামীর মূল্য এখন আমি বুঝতে পারছি। কিন্তু সে কি আমার চোখের ভাষা বুঝবে নাকি বুঝবে না? এটাই ভাবতেছিলাম। তারপরেই আমার স্বামী চোখটা ফিরিয়ে নিলেন। আমার দিকে সে অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়েছিলেন। আমার স্বামী তারপরে খাওয়া শেষ করে সে চলে যাইতেছিল। যখন চলে যাইতেছিল বারবার পিছন দিকে তাকাইতেছিল। আমিও তাকাইতেছিলাম বারবার। কিন্তু আমার স্বামী ২-৪ বার পেছন দিকে তাকিয়ে সে চোখ ঘুরিয়ে নিয়েই চলে গেল। আমিও দ্বিতীয় বিয়ে করিনি, আমার স্বামীও দ্বিতীয় বিয়ে করিনি। কিন্তু আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমাদের বাসর ঘরেই আমার স্বামীকে আমি বলেছিলাম, "তুমি জীবনে কোনোদিন যে কোনো পরিস্থিতিই আসুক না কেন তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো?" আমার স্বামী আমাকে কথা দিয়েছিল, "জীবনে যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন আমি জীবনে কোনোদিন তোমাকে ভুলে যাব না, তোমার হাতটাও কোনোদিন ছাড়বো না।" এই প্রতিশ্রুতি দেওয়া ছিল। কিন্তু আমার মায়ের কুপরামর্শে সামান্য একটু ঝামেলার কারণে, মা এবং শাশুড়ির ভিতরে ঝামেলার জন্যই কিন্তু আজকে আমার সংসারটা ভেঙে গেল। আর আমাদের এখন ডিভোর্স হয়ে গেছে। কিন্তু বাচ্চাটার দেখার জন্য তার বাবা মাঝে, মাঝে আসে। আর এখন আমি বাবার বাড়িতে এই যে ২ বছর থাকার পরে আমি বুঝতে পারতেছি যে স্বামীর কদর, স্বামীর মূল্য যে কতটা একটা বিবাহিত মেয়ের জীবনে এখন আমি বুঝতে পারতেছি। এখন ডিভোর্সের পর যে ২ বছর ধরে আমি আমার বাবার বাড়িতে রয়েছি, আমার ২ টা বোন রয়েছে, ২ টা ভাই রয়েছে, ভাবি রয়েছে। এখন এদের সাথে যে তাল মিলিয়ে এদের সাথে যে থাকা আমার যে কতটা কষ্টকর সেটা আমিই জানি। অনেক কষ্ট করেই কিন্তু বাবার বাড়িতে পড়ে রয়েছি যে অন্য কোথাও যেয়ে যে কাজকর্ম করে খাবো এরকম কোনো প্রায়োরিটি আমার ফ্যামিলিতে নাই। যে আমি কাজকর্ম করে খাবো বা আমার বাচ্চাকে আমি লালন পালন করব। কিন্তু প্রতিনিয়ত বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে অবহেলিত হচ্ছি। আর আমার বাবা এবং মা সব কিছু দেখে সহ্য করতেছে। তাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার আমার বৃদ্ধ বাবা মাই কিন্তু আমার ভাই এবং ভাইয়ের বউয়ের উপর নির্ভরশীল। এভাবেই কিন্তু চলতে থাকে, পথ চলতে থাকি কষ্টের সাথে জীবন যুদ্ধে আছে, দিন কাটাইতেছি। তারপরেই একদিন আমার স্বামী আমার স্বামী বাড়িতে চলে গেল। যাওয়ার পরে তার নাকি কাজে কর্মে কোনো কিছুতেই মন বসতেছিল না। বারবার আমার সেই অপলক দৃষ্টি দিয়ে চাউনি সেটা তার মনে পড়তেছিল। আমারও খুব মনে পড়তেছিল। তারপরে সে লাজ লজ্জা ভুলে যেয়ে ১ সপ্তাহ পরে সে আমাদের বাড়িতে আবারও আসে। এসে আমি দেখি যে সে এসেছে। আসার পরে আমার বাবার হাতে পায়ে ধরে বলে যে, "বাবা, আমাদের ভিতরে যত ভুল বোঝাবুঝি আছে সব কিছু মিটিয়ে নিয়ে আমি আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে আমার বাড়িতে চলে যেতে চাই।"
এই কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে চলে আসলাম। দৌড়ে চলে এসে আমার স্বামীর পায়ে পা ধরে আমি ক্ষমা চাইতে লাগলাম আর মাপ চাইতে লাগলাম। আর বলতেছিলাম যে, "আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া একটা দিনও আমি ভালো কাটাইতে পারিনি। আর এখানে আমি অনেক কষ্টে আছি। তোমার সাথে ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে ২ বছর আলাদা থাকার পরেই আমি তোমার মর্ম, তোমার যে মূল্য সেটা আমি বুঝতে পারছি। এখন আমি তোমার সাথে থাকতে চাই। তুমি জানো আমি এখানে কত কষ্ট করে এখানে দিন যাপন করতেছি। তোমার বাচ্চাটাও আমার সাথে অনেক কষ্ট করতেছে। তা তুমি আমাদের সমস্ত ভুল বোঝাবুঝি ক্ষমা করে তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো।" আমার স্বামীও রাজি হয়ে গেল আর আমাদের সংসারটা জোড়া লেগে গেল। আমি সেই মুহূর্তেই আমার জামাকাপড় ব্যাগপাতি সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম আমার স্বামীর বাড়িতে। এভাবেই কিন্তু আমাদের সংসারটা বেঁচে গেল। এখন আমাদের সুখের সংসার। আমাদের সুখের সংসারে কোনো অভাব অনটন, কোনো সমস্যা নেই। এখন আমি কোনো মায়ের কথাও শুনি না, কোনো বোনের কথাও শুনি না, কারোর কোনো কথাই শুনি না। আমি শুধুমাত্র আমার স্বামীর কথাই শুনি। এই গল্পটা একটা আপুর জীবনের বাস্তব জীবনের স্টোরি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এই গল্পটা থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, আপনি যখন আপনার স্বামীর বাড়িতে থাকবেন তখন সামান্য একটু ঝগড়া ঝামেলা হলেই আপনি আপনার ফ্যামিলির কাছে কখনো শেয়ার করবেন না। যে মা আপনাকে পরামর্শ দিবে, যে বোন আপনাকে পরামর্শ দিবে, যে ভাই আপনাকে পরামর্শ দিবে, তাদের দিন শেষে তাদের সবারই সংসার থাকবে, কিন্তু আপনার কোনো সংসার থাকবে না তাদের কুপরামর্শ শোনার জন্য। তাই আপনারা কখনো কারোর কুপরামর্শ শুনে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যাবেন না, নইলে এই আপুটার মতো আপনারাও কিন্তু পস্তাবেন। ধন্যবাদ।